গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড বিগ 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 ওয়েলকাম টু মাই বাড়ি চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে অনেক 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 নববর্ষের অনেক 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 শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। আমি চাই তোমাদের সকলের নববর্ষটা খুবই ভালো কাটুক, আজকের দিনটাও খুবই ভালো কাটুক। সো ব্লগটা স্টার্ট করার আগে আবার বলে দিই সবাইকে শুভ নববর্ষ। নববর্ষ তো শুভ নববর্ষের স্পেশাল একটা মেনু আজকে মা রান্না করবে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি রান্না করবে। তো চলো স্টার্ট করা যাক। আর সবাইকে আবার বলে দিচ্ছি শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা এই গরম তেলটার মধ্যেই ভেজে নেবো হচ্ছে গিয়ে এই যে কুচি করে রেখেছি যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা এবার আমরা এই গরম তেলটার মধ্যে ছেড়ে দেবো বেরেস্তা করার জন্য। আমাদের পেঁয়াজ হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখতে পেলে তো আমরা চালটা এর মধ্যে এবার দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই চালের মধ্যে তেজপাতা দিয়েছি, আর ওটা কি দিয়েছো মা? লবঙ্গ, দারচিনি, এলাচ, নুন। লবঙ্গ, দারচিনি, এলাচ, নুন দিয়ে আমরা চালটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণে পেঁয়াজটা হতে থাক। পেঁয়াজটাকে আমাদের সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এটা কি বেশি ভাজতে হবে মা? না না, বলো। এটাকে লাল লাল করে ভেজে নেব। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল নাকি? খুব বেশি লাল? একটু লালচে ভাব হলে নামাবো। এই তো পেঁয়াজটাকে আমরা বেশি ভাজবো না, একটু লালচে ভাব হলে নামিয়ে নেব। আমাদের এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমরা পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেবো। এই যে বাবা, এগুলো তো আবার ফোটে। এত ফুটছিল না তো এর মধ্যে তো দেখাতে পারলাম না, এত তেলমেল ছিটছিল। তো একটু দেরি হোক, আমি একটু বলছি। খোলো ঢাকনাটা। আদা রসুন পেঁয়াজ, এর মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ বাটা এবার দিয়ে দিয়েছি। বাবা অনেকক্ষণ ধরে ফুটলো গো গায়ে। দিয়ে এটাকে আমরা ভালো করে এবার মিক্স করে নেব। পেঁয়াজটা লাল লাল হতে থাক। তো ততক্ষণে তোমরা আমাকে জানাও যে তোমরা শুভ নববর্ষ মানে বছরের প্রথম দিন তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে, আর তোমরাও পুরো দিনটা কেমনভাবে কাটালে। আমাদের ভাতটা গাইস হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি বলে ফ্যান ঝরার জন্য এনেছি। তো ফ্যান ঝরুক। এই দিকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি মশলাটা হওয়ার জন্য। কিছুক্ষণ হোক, 4-5 মিনিট হলেই হবে। তার ততক্ষণ একটু ঢাকনাটা ঢাকা দিয়ে রাখতে হবে মশলাটা একটু পেকে যাওয়ার জন্য। এই যে দেখো, এবার কি দিয়ে দেবো? জিরে, লঙ্কা আর আর জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা। জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা, তাই তো? এই তিনটে জিনিস এবার আমরা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। দিয়ে মশলাটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নেব। তার মধ্যে এখন আমরা অ্যাড করব হচ্ছে গিয়ে একটু হলুদ, 1 চামচ হলুদ, 2 চামচ, 1 চামচ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে আমরা আবার ভালো করে নাড়বো। আর এটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে দেওয়ার পর আমরা আরও একটা ইনগ্রেডিয়েন্ট দেবো। সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, একটা স্মেল বেরিয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটার মধ্যে সামান্য একটুখানি একটু জল দিয়ে দেবে, নইলে মশলাটা না পুড়ে যাবে, বুঝলে? সামান্য একটু জল দিয়ে নেড়ে দিয়ে তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। যেমন মা হচ্ছে গিয়ে আবার একটু জল দিয়ে দিল, এমনই জল দিয়ে দেবে যাতে মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আমরা এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো নুন।
1 চামচ, আর একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার দেবো আমরা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েইছে। এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। বিরিয়ানি মশলা মনে করে করে কিন্তু এইসব মানে মশলাগুলো কিন্তু মনে করে করে দিতে হবে, তাহলে বিরিয়ানির টেস্টও অনেক ভালো আসবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলা। এর মধ্যে বিরিয়ানির মশলা আমরা অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে নাড়বো। আর গরম মশলা দেওয়ার পরে একটা স্মেলি একটা অন্যরকম বেরায়। ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলোকে দিয়ে দেব। আর মাংসগুলো মা কি কি দিয়ে ম্যারিনেট করেছিল বলে দাও। দই দিয়ে দই দিয়ে মাখিয়ে রেখেছিল মা, অনলি দই দিয়ে, আর কিছু না। অনলি দই দিয়ে মা মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর এখন সেই মশলাগুলোর মধ্যে আমরা মাংসগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে গ্যাসটা একটুখানি কম আঁচে দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য, তাই তো। এই মাংসটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। তো ঢাকনাটা এবার তুলে নেব। দেখো কি সুন্দর লাগছে। তো এবার এই দুধটার মধ্যে, বিরিয়ানির মধ্যে দুধ দিতে হয়, তো তোমরা এই আমুলিয়ার প্যাকেটের দুধও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বিরিয়ানিতে কালার আসার জন্য আমরা বিরিয়ানিতে একটু কালার দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এবার মাংসটাকে একটু নেড়ে নেব। সুন্দর মাংসটা একদম হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এই মাংসটার মধ্যে ভাতগুলো দিয়ে দেব। এরপর আমরা এর ওপর দিয়ে, ভাতগুলোর ওপর দিয়ে এই যে পেঁয়াজটাকে যে বেরেস্তা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দেবো। আমাদের পুরো ভাতটা এখনো দেওয়া হয়নি। এবার আমরা এর ওপর দিয়ে ওই যে দুধ গলা জলটা ছিল যেটা, ওইটা দিয়ে দেবো কালারের জন্য। বিরিয়ানি মশলা এবার এর উপর দিয়ে আমরা বিরিয়ানির মশলাটা ছিটিয়ে দেবো। এটা বিরিয়ানির মশলা। এর মধ্যে এবার বিশুদ্ধ ঘি দিয়ে দেবো। আর এই ঘিটা আমরা যেখান থেকে নিয়েছিলাম না, একটা মিষ্টি দোকান থেকে নিয়েছিলাম। এটা কোথায় কৃষ্ণনগর না সামথিং, ওখান থেকে আসে ঘিটা। এত সুন্দর গন্ধ ঘিটায়, খেতেও হেভি টেস্ট। আর এর ওপর দিয়ে আমরা আলুগুলো দিয়ে দেবো। এটা লাস্ট লেয়ার। তাই তো। আর বাদ বাকি যে ভাতগুলো বেঁচে ছিল, এবার ভাতগুলোর ওপর দিয়ে আমরা দিয়ে দেবো। তো ভাতগুলো দেওয়া হয়ে গেলে এবার মা সুন্দর করে এটাকে সাজিয়ে দেবে, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কতক্ষণ রাখতে হবে মা? কতক্ষণ রাখতে হবে? আধ ঘন্টা রাখবো চাটুর উপরে। আধ ঘন্টা। এরপর দিয়ে আবার বেরেস্তাগুলো দিয়ে দেবো। এবার এই জলটা দিয়ে দিলাম, ওই বিরিয়ানির মশলাটা আবার ছিটিয়ে দিলাম এর ওপর দিয়ে, যেমন প্রথম লেয়ারটাতে করেছিলাম। আর সেকেন্ড লেয়ারে কিন্তু আমরা এই জলটার মধ্যে কিন্তু এসে দিইনি, ওই কি বলে কেওড়া ওয়াটার যেটা বলে, ওই ওয়াটারটা আমরা দিইনি। প্রথম যে এবার পরে যে ভাতটা ছিল সেই ভাতটার মধ্যে কিন্তু ওই কেওড়া ওয়াটারটা ওই দুধের জলের সাথে অ্যাড করা হয়েছে। আবার আমরা আগের মতন প্রথম লেয়ারটার মতনই ঘি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার আমরা আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, সুন্দর হবে। তো গাইস, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো সুন্দর বিরিয়ানি, কোনো হার্মফুল বিরিয়ানি না দোকানের মতন। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারবে, কোনো হার্মফুল নেই। আর এটা দোকানের মতন তো না, অবশ্য তোমরা জানোই যে ঘরোয়া জিনিসের কোনোদিনও কোনো এফেক্ট হয় না। আর এটা তো সব ঘরোয়া জিনিসের বিরিয়ানি।
সো তোমরা এরকম বিরিয়ানি খেতে চাইলে তোমরা নিজেরা বানিয়ে খেতে পারো। আর ভিডিওটাকে কিন্তু একদম ভালো করে দেখো, যাতে বিরিয়ানিটা যখন বানাবে যাতে এরকমই খুব টেস্টি একটা লেভেলের বিরিয়ানিটা হয়। তো এখনও বিরিয়ানিটা কমপ্লিট হয়নি, তো হয়ে যাক তারপর আমরা আসি। তো গাইস, আমাদের এখন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর অবশ্য তো সবাই নতুন নতুন জামা প্যান্ট পরে, আমিও পরেছি। তো যাই হোক, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে চলো দেখ। সো ফাইনালি আমাদের এখানে বিরিয়ানি পুরো হয়ে তৈয়ার আছে। তো এবার আমি ঢাকনাটা খুলবো। গরম, মাই গড, ইয়ে কত সুন্দর। অনেক অপেক্ষার পর এখন খাবার মুহূর্তটা চলে আসলো। তো এখন চলো খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। বলার মতো না, অসম্ভব ভালো হয়েছে গাইস, অসম্ভব ভালো হয়েছে। তোমার হাতে জাদু আছে মা, আমি যে মাতাজি। গাইস মারাত্মক হয়েছে, মারাত্মক। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো দাঁড়াও আমি একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার একটু পরে আসছি। খাওয়াটা উপভোগ করতে হবে না, এত সুন্দর ডিলিশিয়াস খাওয়া। বড় বড় রেস্টুরেন্টও ফেল হয়ে যাচ্ছে, এত টেস্টি হয়েছে। এই জন্য তো বলছি বাড়িতে বানিয়ে বানিয়ে খাও, এটা দেখে বাড়িতে বানিয়ে খাও, দেখবে। চিকেন লেগ পিস, গাইস আমার খাওয়া হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা ছিল একদমই মারাত্মক, যেমন টেস্ট, মশলাপাতি যেমন স্বাদ, তেমন যে ঘি যেটা দিয়েছিলাম, আমি বলেইছিলাম ফেমাস ঘি। সেই খাবারের সময় ঘিয়ের যে একটা স্মেল আসছিল, মুখেও পড়ছিল, এত ভালো হয়েছে বিরিয়ানিটা। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। আর আমি তো ভিডিওতে বলেইছিলাম যে এটাতে তো কোনো হার্মফুল নেই, বাড়ির খাবারে কোনো সময় কোনো হার্মফুল থাকেও না। সো তোমরা এটা বাড়িতে বানিয়ে খেও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা নিউ মিনি ব্লগ, দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। তো এখনের জন্য বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।